আসলে ইবাদতের তৌফিক লাভ হওয়া, ইবাদত করতে পারা, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা ইহসান, দয়া। না হলে আমাদের মতো আরো কত ভাই যুবক এখানে সেখানে এদিক সেদিক কাজ আছে অথবা কাজ ছাড়াও আছে, তারা এখনো মসজিদে আসতে পারতেছে না। কেউ হয়তো আস্তে আস্তে আসবে, আবার কারো ভাগ্যে হয়তো জুটবেও না। তো ইবাদত এটা আল্লাহ তাআলারই হুকুম। আবার এই ইবাদতের ব্যাপারে সাহায্য প্রাপ্ত হওয়া, ইবাদত করতে পারা, এটাও আল্লাহ তাআলার একটা দয়া। আমরা আলোচনা শুরু করেছিলাম নামাজ নিয়ে, যে নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। অন্যান্য ইবাদত, কিছু ইবাদত আছে বছরে একবার আসে, 11 মাস ঘুরে আসে, তারপর একটা মাস রমজান। আবার হজ, এটাও বছরে একবার, জীবনে একবার হজ ফরজ হয়। যাকাত, এটাও বছর ঘুরে মাত্র একবার যাকাত ফরজ হয়, 40 ভাগের একবার। কিন্তু নামাজই এমন একটা ইবাদত, যে ইবাদতটা প্রতিনিয়ত 5 বার এই নামাজ আল্লাহ তাআলার হুকুম পালনার্থে আমরা নামাজটা আদায় করে থাকি। আমরা কয়েকটা পয়েন্টে আলোচনা করেছিলাম। এক নম্বরে নামাজ এটা কি? তো নামাজ এটা অন্যান্য ইবাদতের মতো, এটা একটা ইবাদতের বিশেষ পদ্ধতি। আল্লাহর ইবাদতের, আল্লাহর হুকুম পালনের একটা বিশেষ একটা পদ্ধতি নামাজ। আবার প্রশ্ন, নামাজ কি? নামাজ হচ্ছে নির্দিষ্ট সময়ে শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নির্দিষ্ট পদ্ধতিতে বান্দা নিজেকে আল্লাহর সামনে ছোট করে দেওয়ার নাম হচ্ছে নামাজ। নির্দিষ্ট সময়ে এজন্য বলা হয়েছে যে সময়ের আগে নামাজ পড়লে তো আর নামাজ হবে না। যেমন ফজরের সময়, তুমি ফজর ওয়াক্ত হওয়ার আগে যদি আযান দেওয়া হয় তাহলে সেটাও তো হবে না। ফজরের আগে তো তাহাজ্জুদের সময়, ফজরের সময় হওয়ার পরেই ফজর পড়তে হবে। জোহরের সময় একই অবস্থা, জোহরের ওয়াক্ত হওয়ার আগে জোহর পড়া যাবে না। আসরের সময় একই অবস্থা, মাগরিব এশা সবগুলি ওয়াক্ত, অর্থাৎ নির্দিষ্ট সময়, যে সময়টা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন, ওই নীতিমালার আলোকেই নামাজ পড়তে হবে। নির্দিষ্ট পদ্ধতিতে, শরীয়তে যে পদ্ধতি বলে দেওয়া আছে, ওই পদ্ধতির মতো সুন্নত মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক যেভাবে বলা আছে ওইভাবে পড়তে হবে। নিজের বানানো পদ্ধতি পড়লে হবে না। আল্লাহু আকবার। আমার প্রশ্ন, নামাজ কি? নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আমরা যে জান্নাত থেকে এসেছি, ওই জান্নাতে আবার যাওয়ার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য যে চাবি প্রয়োজন, এই নামাজটা হচ্ছে ওই চাবি। আমার প্রশ্ন, নামাজ কি? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বিষয়ের, যে ইবাদতের, যে পয়েন্টের ব্যাপারে জিজ্ঞাসিত হবে সবাই, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে যে বিষয়ের সর্বপ্রথম প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, সেটা হচ্ছে নামাজ। এমনকি নামাজই এমন এক ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। আকরামু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন নামাজের সিজদার মধ্যে নিজের মাথাটাকে নত করে দেয়, আল্লাহর সামনে চলে যায়, ওই সময় বান্দা একেবারে আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকায়। সুবহানাল্লাহ। বান্দা ওই সময় একেবারেই আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। এজন্যই তো বলা হচ্ছে যে সিজদার মধ্যে গিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায়, দোয়া করে, সে যাই দোয়া করবে অবশ্যই ইয়াকিনের সাথে যদি দোয়া করে
আল্লাহ তাআলা দিবেন এই আশা নিয়ে দোয়া করে ইয়াকিনের সাথে মনোযোগ সহকারে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। দোয়া কবুলের কিছু বিশিষ্ট নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট কিছু আমল আছে, নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে। তবে সবচেয়ে সুন্দর সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে এই সিজদা। আপনি সিজদায় গিয়ে যতই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমরা তো এক দুইবার দোয়া করে নিরাশ হয়ে যাই, কবুল হচ্ছে না, না না এটা নয়, বরং আল্লাহ তাআলা বুঝেন কোন সময় আমার কোন জিনিসটা প্রয়োজন, কোন সময় আমার কোন জিনিসটা দরকার, ওই নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা আমাকে ওটা দিবে। 2 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করেছিলাম নামাজের উদ্দেশ্য কি, নামাজ আমরা কেন পড়ি। এই নামাজের উদ্দেশ্য হুজ্জাতুল বালিয়া কিতাবের মধ্যে উল্লেখ আছে। নামাজের উদ্দেশ্য 3টা। আল্লাহ তাআলা যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ওই ব্যক্তিকে, নামাজি ব্যক্তিকে সকল ধরনের অন্যায় অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। কিন্তু সমাজের বিপরীত কেন, নামাজও পড়ে আবার অন্যান্য সকল গুনাহের কাজ করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, মালে ভেজাল মিশায়, অন্যের আইন নিয়ে ঢেলাঢেলি। এসব কেন হয়? কারণ হচ্ছে আমরা নামাজের উদ্দেশ্য ঠিক রেখে নামাজ পড়ি না। নামাজের উদ্দেশ্য 3টা। 1 নাম্বার নামাজের উদ্দেশ্য হচ্ছে নামাজের মধ্যে আল্লাহর সাথে মন লাগানো। নামাজ ব্যক্তি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে তার মনকে মিলায়, এটা হচ্ছে নামাজের 1 নাম্বার উদ্দেশ্য। আমরা আরেকটা জিনিস আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে নামাজ। আমরা যে সমাজে নামাজ পড়ি, 5 ধরনের নামাজ আছে আমরা সমাজের মধ্যে। এই 5 প্রকারের কোনো এক প্রকার না কোনো এক প্রকারে আমরা যে কেউ প্রত্যেকেই আসি। হয়তো প্রথম প্রকার, না হয় দ্বিতীয় প্রকার, না হয় 3 অথবা 4 অথবা 5 নাম্বার, যে কোনো এক শ্রেণীর মধ্যে আমরা আছি। আমাদের এই নামাজের 5 অবস্থা, 5 প্রকারের নামাজই আমাদের সমাজে। 1 নাম্বার সালাতুল মুনাফিকিন। 1 নাম্বার হচ্ছে সালাতুল মুনাফিকিন। এরা নামাজ ঠিকমতো পড়ে না, 1 ওয়াক্ত পড়ে, অন্য ওয়াক্ত ছেড়ে দেয়, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত ছেড়ে দেয়, আসর মাগরিব পড়ে, ফজর এশা ছেড়ে দেয়। এইভাবে মন চাইছে তো পড়লো, আর মন চায় না তো পড়ে নাই। এটা হচ্ছে মুনাফিকের নামাজ। এদের সাথে হচ্ছে, এদের ব্যাপারে হচ্ছে মহাকাব তথা কিয়ামতের ময়দানে এদেরকে শাস্তি দেওয়া হবে। 2 নম্বর সালাতুল মুগাফফিলিন, গাফিলিনদের নামাজ। এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে ঠিকমতো মনোযোগ রাখে না। নামাজের মধ্যে ইচ্ছাকৃত মনকে এদিক সেদিক ঘুরিয়ে ফেলে, ইচ্ছাকৃত বিভিন্ন জিনিস চিন্তা করে, কোথাও কোনো সমস্যা, কোন সংসারে কি কি হয়েছে, ব্যবসা বাণিজ্য কিভাবে চলতেছে, ইচ্ছাকৃত বিভিন্ন চিন্তা করে। এই ব্যক্তি হচ্ছে জাজার কর্তা, অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ একেও ধরবেন, ধমক দিবেন। এই 2 ব্যক্তির নামাজ, প্রথম ব্যক্তি তো নামাজ ঠিকমতো পড়ে না, আদায় করে না। 2 নম্বর ব্যক্তি নামাজের মধ্যে ঠিকমতো তার মনকে রাখে না। এদের নামাজ এদেরকে কোনো ফায়দা দিবে না, গুনাহ থেকেও বিরত রাখবে না, কিয়ামতের ময়দানেও কোনো ফলাফল পাবে না। 3 নম্বর হচ্ছে সালাতুল মুমিনিন, সওয়াবপ্রাপ্ত গুনাহ মাগফুরিন। 3 নম্বর হচ্ছে এমন নামাজি, যে নামাজ ব্যক্তিকে তার নামাজের বিনিময়ে তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এই নামাজি হচ্ছে এমন, এই ব্যক্তি নামাজে দাঁড়াইলে শয়তান তাকে ধোঁকা দেয়, কিন্তু সে তার মনকে আবার নামাজের মধ্যে ফিরিয়ে আনে। বারবার বিভিন্ন জিনিস তার চিন্তা ফিকিরে চলে আসে, মনের মধ্যে বিভিন্ন জিনিস চলে আসে। কারণ হাদিসের মধ্যে আছে 1 প্রকার শয়তান আছে। এই শয়তান, এই প্রকার এই শ্রেণীর শয়তানের কাজ হচ্ছে নামাজ ব্যক্তিকে ধোঁকা দেওয়া। নামাজের মধ্যে এদের আর অন্য কোনো ডিউটি নাই, শুধু দিনে 5 বার ডিউটি, 5 ওয়াক্ত নামাজে, শুধু নামাজ ব্যক্তিকে ধোঁকা দেওয়া এদের কাজ। তো নামাজি ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, এই শয়তান ধোঁকা দিতে থাকে।
কিন্তু ওই ব্যক্তির সাথে সাথে স্মরণ করে আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন, এটা স্মরণ করে সে আবার নামাজে চলে আসে। আর এই নামাজে তার মনকে যখন নিয়ে আসে বারবার, এই তার এই কষ্টের কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে এমন ব্যক্তি সালাতুল আম্বিয়া, সালাতুল আউলিয়া। 4 নম্বর হচ্ছে সালাতুল আউলিয়া, এমন ব্যক্তিদের নামাজ যাদেরকে নামাজের বিনিময়ে অসংখ্য সওয়াব দিতেই থাকেন আল্লাহ তাআলা। অর্থাৎ এদেরকে নামাজে শয়তান ধোঁকা দিতে পারে না, কারণ আগের ব্যক্তি ছিল নামাজের মধ্যে শয়তানের সাথে যুদ্ধকারী। নামাজের মধ্যে যখনই শয়তান তার মন এদিক সেদিক নিয়ে যেত, সে তখনই স্মরণ করতো আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজ এমন করে দাঁড়াও যেন তুমি আল্লাহকে নামাজের মধ্যে দেখতেছ। যদি এটা সম্ভব না হয় তাহলে অবশ্যই নিশ্চিত জেনে রাখো ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, ফাইন্নাহু ইয়ারাকা, তিনি তোমাকে দেখতেছেন। এমন ধারণা নিয়ে, এমন দৃঢ় বিশ্বাস নিয়ে যদি আপনি নামাজ পড়ি, তাহলে শয়তান ধোঁকা দেওয়ার চান্স পাবে না। কোন একজন বিশেষ ব্যক্তিবর্গ মসজিদে আসলে চিন্তা করে আমাকে অনেক ব্যক্তিরা দেখতেছে পিছনের দিক থেকে, অনেকে আমার নামাজ দিয়ে ফলো করতেছে, আমি যদি সুন্দরভাবে নামাজটা আদায় না করি তাহলে এটা দোকানে আলোচনা হবে, বিভিন্ন জায়গায় আলোচনা হবে, ব্যক্তিরা নামাজ ঠিক মতো পড়ে না। এইটা স্মরণ করে হলেও ওই ব্যক্তি নামাজটাকে সুন্দরভাবে আদায় করে, একটু ধীরস্থিরভাবে আদায় করার চেষ্টা করে। এই নিয়তটা যদি আল্লাহর ক্ষেত্রে আমরা লাগিয়ে দিই, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ আমার সামনে আছেন, তাহলে অবশ্যই নামাজের মধ্যে মন চলে আসবে, শয়তান ধোঁকা দিতে পারবে না। ফাইন্নাহু ইয়ারাক, অবশ্যই তিনি আমাকে দেখতেছেন। আর এই ব্যক্তির নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা কোটি কোটি অসংখ্য নেকি দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 4 নম্বর নামাজি। 5 নম্বর নামাজি হচ্ছে সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ। অর্থাৎ ওনাদের নামাজ ছিল একেবারে একনিষ্ঠ চিত্তে আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন। ওনারা নামাজে দাঁড়াইলে সাথে সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ। তো এই 5 ধরনের নামাজই আমরা একটু মিলাই, আমরা কোন প্রকারে আছি। 1 নম্বরে মুনাফিকের নামাজ, ঠিকমতো নামাজই পড়ে না, 1-2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে পড়ে, বাদ যায়। 2 নম্বর ঠিকমতো নামাজে আসে কিন্তু মন রাখে না, ইচ্ছা কিন্তু মনকে এদিক সেদিক নিয়ে যায়, মনোযোগী হয়ে নামাজ পড়ে না। এই 2 ব্যক্তির নামাজ এদেরকে কখনো ফায়দা দিবে না, না সওয়াব পাবে না গুনাহ মাফ হবে, সওয়াবও পাবে না, গুনাহ মাফ হবে না, জান্নাতও পাবে না, এদের জান্নাতের চাবি অর্জিত হবে না। পরিণাম পর শাস্তি, জাহান্নামের শাস্তি। 3 নম্বর হচ্ছে এমন ব্যক্তি যে নামাজের মধ্যে শয়তানের সাথে যুদ্ধ করে। শয়তান তার মনকে বারবার নিয়ে গেলেও সে আবার মনকে ফিরিয়ে আনে। এই ব্যক্তি নামাজের কারণে, তার এই চেষ্টার কারণে তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 4 নম্বর ব্যক্তি হচ্ছে এই ব্যক্তিকে শয়তান ধোঁকা দিতে পারে না, কারণ সে দীর্ঘদিন থেকে চেষ্টা করেছে নামাজ ও তার মনকে ঠিক রাখার জন্য, এখন আর শয়তান তাকে ধোঁকা দেওয়ার চান্স পায় না। এই ব্যক্তি নামাজের মাধ্যমে অসংখ্য নেকি পেতে থাকবে। 5 নম্বর হচ্ছে তো নবীদের নামাজ। ওনারা নামাজে দাঁড়ালে তো আল্লাহর সাথে কথা বলতেই থাকতেন। তো নামাজের মধ্যে মন আসার জন্য, মনোযোগী হওয়ার জন্য 3টা অঙ্গের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। 1 নম্বর হচ্ছে আমি মুখে কি উচ্চারণ করতেছি, কি কেরাত পড়তেছি, কি বলতেছি, কি তাসবিহ পড়তেছি, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, শুরুতে কেরাতগুলো সানা, সূরা ফাতিহা, সূরা মিলাইতেছি, যা কিছু পড়তেছি সবগুলি আমি যে মুখে উচ্চারণ করতেছি এটা হালকাভাবে আমার কান পর্যন্ত পৌঁছানো। বেশি আওয়াজ না, একটু বেশি আওয়াজ হলে আমার পাশের জনের ক্ষতি হবে। হালকা আওয়াজে নিজের কান পর্যন্ত পৌঁছানো, কানকে এদিকে ইশারা দিয়ে রাখা যে আমার মুখ থেকে কি বাইরে হতেছে সেটা যাতে কানে পৌঁছে, এবং মনকে এদিকে ফিরিয়ে রাখা যে আমি কখন কি পড়তেছি। অনেক সময় তো এমন হয় নামাজ শেষ, কোন জায়গাতে কোন সূরা পড়েছি খেয়াল নাই,
অথবা 4 রাকাত শেষ, তারপরে সন্দেহ হচ্ছে 3 রাকাত পড়েছি নাকি 4 রাকাত। এই জন্য এই 3টা অঙ্গকে এক জায়গায় রাখা, মুখ, কান এবং কলব, অন্তর, মনোযোগ তাহলে অবশ্যই আসবে। মুখে কি পড়তেছি হালকা আওয়াজে কানে শোনা এবং মনকে ওইদিকে ফিরিয়ে রাখা, তাহলে অবশ্যই নামাজের মধ্যে খুশু হবে, নামাজের মধ্যে মনোযোগী হওয়া যাবে। মুসলিম শরীফের 395 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ তাআলা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলতেছেন, قسمت الصلاة بيني وبين عبدي نصفين ولعبدي ما سأل। আমি নামাজকে আমার আর বান্দার মাঝে দুইটা ভাগ করে দিয়েছি। বান্দা যে নামাজ আদায় করে এই নামাজটা এটা শুধু তার নয় অথবা শুধু আমার নয়, নামাজকে আমি দুই ভাগ করে নিয়েছি, এক ভাগ আমার, এক ভাগ তার। সেটা কিভাবে? ফাইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা উত্তর দেন হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করতেছে। এরপরে পরের আয়াত আর রহমানির রহিম, আল্লাহ তাআলা উত্তর দেন আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার সানা পাঠ করতেছে, গুণগান পাঠ করতেছে। বান্দা যখন 3 নম্বর আয়াত পাঠ করে মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ কিয়ামত দিবসের মালিক, বিচার দিবসের মালিক, আল্লাহ তাআলা উত্তর দেন মাজ্জাদানি আব্দি, বান্দা আমার বড়ত্ব বর্ণনা করতেছে। এই সূরা ফাতিহার মধ্যে অনেক হিকমত লুকিয়ে আছে। সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা দুইটা ভাগ করেছেন, শুরুতে 3টা আয়াত, শেষে 3টা আয়াত, মাঝখানে একটা আয়াত, মাঝের আয়াতটা আমার 2 ভাগ। প্রথম অর্ধেক প্রথম আয়াতগুলোর দিকে ফিরিয়ে আসে, দ্বিতীয় অর্ধেক দ্বিতীয় আয়াতগুলোর দিকে রুজু। সূরা ফাতিহার অনেক নাম মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন। সূরা ফাতিহাকে শিফা বলা হয়। এই সূরা ফাতিহা পড়ে যদি কোনো ব্যক্তি অসুস্থতার সময় 7 বার ইয়াকিনের সাথে পাঠ করে পানিতে ফু দিয়ে খায়, ইনশাআল্লাহ ইয়াকিন যদি অবশ্যই থাকে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। সূরা ফাতিহা অনেক উপকারী জিনিস। তো এই সূরা ফাতিহার প্রথম অংশে আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি দয়াময়, পরম করুণাময়, অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। আল্লাহ তাআলা এখানে হাকিম ইয়াউমিদ্দিন বলেন নাই, মালিক ইয়াউমিদ্দিন বলেছেন। হাকিম ইয়াউমিদ্দিন হচ্ছে কিয়ামত দিবসের বিচার মালিক, বিচারক, বিচার দিবসের বিচারক, জজ। আল্লাহ তাআলা এই শব্দটা উল্লেখ করেন নাই, অথচ আমরা জানি কিয়ামত দিবসে আল্লাহ তাআলাই বিচার করবেন। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বিচারক হিসাবে পরিচয় দেন নাই, বরং পরিচয় দিয়েছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। অর্থাৎ বিচারক আর মালিক দুইজনের মধ্যে একটু পার্থক্য আছে। উভয় জনে কিন্তু ক্ষমতাধর, ক্ষমতাশীল, কিন্তু দুইটা শব্দের মধ্যে কিছুটা পার্থক্য আছে। যিনি বিচারক তিনি কিন্তু তার মন মতো কিছু করতে পারেন না। যিনি বিচারক তার জন্য কিছু নীতিমালা থাকে, উনি ওই নীতিমালা অনুযায়ী বিচার করতে হয়। যেমন রাষ্ট্রীয় যে সংবিধানগুলি লেখা আছে ওইগুলি অনুযায়ী বিচারক বিচার করতে হয়, বিচার ফয়সালা করতে হয়। কিন্তু মালিকের ক্ষেত্রে আরেকটু পার্থক্য, যিনি মালিক ওনার ক্ষমতা আরেকটু বেশি, উনি যা ইচ্ছা তাই করতে পারেন। কারো দোষ দেখলে ওটাকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। যেমন ধরুন আমার এই টুপিটা আমি ইচ্ছা করলে 100 টাকা দিয়ে কিনে 50 টাকা বিক্রি করে দিতে পারি, আমার ইচ্ছা করলে কাউকে এমনিতেও দিতে পারি, হাদিয়াও দিতে পারি। এই ক্ষেত্রে কেউ আমাকে জিজ্ঞাসা করবে না। আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন বলে ইশারা করতেছেন, বান্দা শোনো, কিয়ামতের দিন আমি শুধু বিচার করব এমন নয়, শুনে রাখো আমি কিন্তু কিয়ামতের ময়দানে মালিক। আমি ইচ্ছা করলে ক্ষমা করতে পারি, আবার ইচ্ছা করলে শাস্তিও দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন বলার কারণে আমাদের এখানে অনেক একটা রহমতের আশা করা যায়।
তবে আমাদের দরকার হচ্ছে উসিলা। উসিলা লাগবে, উসিলা না থাকলে কিন্তু এটার আশা করা কঠিন। আল্লাহ তাআলা দয়াময়, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা রহমান রহিম সিফাতের গুণগান নিয়ে বসবেন, রহমান রহিম সিফাত ধারণ করবেন, আল্লাহ তাআলা দয়ালু এই সিফাতটা ধারণ করবেন, তখন কাফের মুশরিকরাও খুশি হয়ে থাকবে। তারা ধারণা করতে থাকবে আজকে হয়তো আমরাও মাপ পেয়ে যাব। আবার যখন আল্লাহ তাআলা কাহ্হার এই গুণগান সিফাত নিয়ে অবতীর্ণ হবেন, এই গুণগান ধারণ করবেন, এই সিফাতটি ধারণ করবেন, আল্লাহ তাআলা সারিউল ইকাব, আল্লাহ তাআলা হিসাব রক্ষক, আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। যখন এই গুণগান ধারণ করবেন, এই সিফাতটি ধারণ করবেন, তখন মুমিন বান্দারা তো আছেই, আম্বিয়া কেরামরা ভয় পেতে থাকবে, হায় আজকে আমি নাকি ধরা খেয়ে যাই। তো মালিক ইয়াউমিদ্দিন এটা বলার দ্বারা আমাদের একটা রহমতের আশা করা যায়। আল্লাহ তাআলা হয়তো কোনো ওসিলার মাধ্যমে হলেও আমাকে মাফ করতে পারেন। এই জন্য ওসিলা সংগ্রহ করে রাখা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, সুখের সময় দুঃখের সময়। তো বলতেছিলাম, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে, 1 আয়াত 2 আয়াত 3 আয়াত, এই আয়াতগুলি যখন পড়ে 3 আয়াত আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলা উত্তর দিতে থাকেন, হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণগান গাইতেছে। মালিকি ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আব্দি, বান্দা আমার বড়ত্ব বর্ণনা করতেছে। এরপর আয়াত ইয়াকা না'বুদু, যখন বান্দা বলে ইয়াকা না'বুদু, আয় আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এই বিষয়টা আমার আর আমার বান্দার মাঝে। ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন এটা আমার আর আমার বান্দার বিষয়। যখন বান্দা আরেকটু সামনে গিয়ে বলে ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার কাছে সাহায্য চাই। সূরা ফাতিহার অর্থ এতটা সুন্দর, আল্লাহ এমন ভাবে সূরাগুলো সাজিয়েছেন, আমি আপনি যদি একটু বুঝে বুঝে অর্থ দিয়ে খেয়াল করে তেলাওয়াত করি, তাহলে অবশ্যই নামাজে মজা পাবো। ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা বললে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার কাছে সাহায্য চাই। একটু আগে বলতেছে আমরা আপনারই ইবাদত করি। প্রথমে প্রশংসা, আপনি আল্লাহ, আপনি দয়াময়, আপনি রহমান রহিম, সমস্ত প্রশংসা আপনার, কিয়ামত দিবসের মালিকও আপনি। এরপরে বলতেছে আমরা আপনারই ইবাদত করি, প্রশংসার পর্যায় শেষ, প্রশংসার পয়েন্ট শেষ। এবার বলতেছে ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার কাছে সাহায্য চাই। কোনো ব্যক্তি থেকে কিছু আশা করার সময়, কিছু নেওয়ার সময়, কিছু পেতে হলে তার যদি একটু প্রশংসা করা হয়, তাহলে তার থেকে কোনো কিছু হাসিল করা সম্ভব, সহজ। এই জন্য আল্লাহ তাআলা কেমন জানি আমাদেরকে শিখিয়ে দিতে চান, তোমরা প্রথমে আমার বক্তব্য বর্ণনা করো, আমার প্রশংসা করো, তাহলে এরপরে চাও, তাহলে অবশ্যই পাইবা। এই জন্য তো আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করুন, প্রথম 3 আয়াত প্রশংসা, পরের 3 আয়াতে আবার আল্লাহ তাআলার কাছে চাওয়া, দোয়া, মাঝখানে একটা আবার 2 বার ইয়াকা না'বুদু, ওই যে প্রথমে প্রশংসা 3 আয়াতে প্রশংসা করেছি, এরপরে বলতেছি ইয়াকা না'বুদু, আল্লাহ এতক্ষণ আপনার প্রশংসা করলাম, এবার বলতেছি আল্লাহ আপনারই সকল ইবাদত আপনার জন্যই করি। পরের শেষ 3 আয়াতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হইতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন লোকদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যারা আপনার ভালো বান্দা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, পুরস্কৃত বান্দাদের পথটা আমাদেরকে বলে দেন, ওই পথটা আমাদেরকে দান করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর আপনি অসন্তুষ্ট, যাদের উপর আপনার গজব গোসা, তাদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। অর্থাৎ খ্রিস্টান, বৌদ্ধ, এদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। যারা আপনার লানত প্রাপ্ত, এদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। বান্দা যখন ইয়াকা নাস্তাঈন বলে, আল্লাহ তাআলা বলেন ওয়ালি আব্দি মা সাল,
বান্দা এবার আমার কাছে যা চাইবে তাই পাবে। তখন আমরা বলতে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথ দেখা। তো এই বিষয়টা যদি আমরা নামাজের মধ্যে সূরার অর্থের দিকে একটু খেয়াল করে পড়ি তাহলে কিন্তু নামাজ অবশ্যই মজা পাবো। আমরা তো শুধু মুখে উচ্চারণে করি, কি বলতেছি কি পড়তেছি, অনেক সময় কি পড়েছি, কোন সূরাটা মিলিয়েছি, কোন সূরা পড়েছি সেটাই মনে থাকে না। অর্থে দিকে কিভাবে খেয়াল করবো? যদি একটু অর্থের দিকে খেয়াল করে পড়া যায়, একটু মুখ, কান, জবান, অন্তর এই তিনটা অঙ্গকে একসাথে করা যায়, মুখে কি পড়তেছি হালকা আওয়াজে নিজের কানে শোনা এবং অন্তরকে সেদিকে ফিরানো, এই তিনটা অঙ্গ যদি একসাথে করতে পারি তাহলে আমার আপনার নামাজ অনেক সুন্দর হয়ে যাবে। নামাজে আমাদেরকে উপকার দিবে, ফায়দা দিবে। সূরা ফাতিহা শেষ করে যখন আমরা আমিন বলি, মুসলিম শরীফের একটা হাদিস, ইযা ক্বারা আহাদুকুম ফিস সালাতি আমিন ওয়াল মালাইকাতু ফিস সামাই আমিন। যখন আমরা নামাজের শেষে সূরা ফাতিহার শেষে আমিন বলি, এই সূরা ফাতিহা শেষ করার সাথে সাথে আসমানে ফেরেশতারাও কিন্তু আমিন বলে। হালকা আওয়াজে, বেশি জোর হওয়ার দরকার নাই। ফেরেশতারা যেভাবে বলে আমরা যদি ওইভাবে বলি তাদের সাথে যদি মিলে যায়, ফাওয়াকাফা ইহদাহুমাল উখরা, ফেরেশতাদের মতো যদি আমারটা হয়ে যায়, তারা যেমন আস্তে আওয়াজে বলেছে, তারা যেমন সূরা ফাতিহা শেষ হওয়ার পরে আমিন বলেছে, তাদের এই আমিনের সাথে যখন আমার আমিনটা মিলে যাবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা আমাদের নামাজকে একটু সুন্দর করার চেষ্টা করি। নামাজ ঠিক তো সকল ইবাদত ঠিক হয়ে যাবে। নামাজই আমাকে সকল ধরনের অন্যায় কাজ থেকে বিরত রাখার সাহায্য করবে। তবে আমার নামাজকে আমার উদ্দেশ্য মতো ঠিক মতো আদায় করতে হবে। যদি আমি আমার নামাজকে সুন্দর ও উদ্দেশ্য ঠিক রেখে, নামাজের যে উদ্দেশ্য আল্লাহর সাথে মনকে মিলানো, এই উদ্দেশ্য ঠিক রেখে যদি নামাজকে আদায় করতে পারি তাহলে অবশ্যই আমার এই নামাজ আমাকে সকল ধরনের গুনাহ থেকে হেফাজত করবে, আমার জীবন সুন্দর করে দিবে, আমার আখিরাত সুন্দর করে দিবে। এই নামাজ আমার জন্য জান্নাতের চাবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ার 15টা উপকারিতা আছে। আজকে সময় শেষ, আগামী জুমায় তৌফিক হলে ইনশাআল্লাহ বলবো নামাজের কি উপকারিতা এবং কি ক্ষতি, পরবর্তী আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা যারা পরে এসেছি 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করি। ওয়া আখিরু দাওয়ানা।